তো ইন্টারফেস দেখে নিচে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। সিভিল সার্জন কার্যালয় ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কি। ডাটা এন্ট্রি অপারেটর আমরা সাধারণত বিভিন্ন ইউটিউব চ্যানেল খুললে সাধারণত দেখতে পাই যে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কি কী কাজ করে, ইভেন এই ধরনের অনেক ভিডিও আছে। কিন্তু আসলে মূলত ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কি সিভিল সার্জন কার্যালয় কিংবা অন্যান্য মন্ত্রণালয়ে, তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। চেষ্টা করব 3-4 মিনিট, সর্বোচ্চ 3-4 মিনিটের মধ্যে আমি জিনিসটা শেষ করে দিতে। আর আরও একটা কথা বলবো, আমি ভিডিও করার সময় বা এখন যেহেতু রেকর্ডিং করতেছি অথবা বিভিন্ন জায়গায় এগুলো সংগ্রহ করে দেন আমি এগুলো আপনাদেরকে বলে থাকি। তো কোনো জিনিস যদি ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যে সঠিক বিষয়টা আছে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে নেক্সট ভিডিওতে আমি সেই জিনিসটা সঠিক জিনিসটা তুলে ধরতে পারবো। কারণ মানুষ স্বাভাবিকই ভুল করে কিংবা ইনফরমেশন যেহেতু কালেক্ট করে নেওয়া হয়, শুদ্ধ ভুল এটা হতেই পারে। তো এই জন্য আগে থেকে ওই কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে। ডাটা এন্ট্রি অপারেটর কাকে বলে। একজন ডাটা এন্ট্রি অপারেটর মূলত অনেক কম্পিউটারের অনেক ধরনের বেসিক কাজ করে থাকেন, যেমন অনলাইন রিচার্জ করে কোনো তথ্যপত্র বের করে তার রিপোর্ট আকার রেডি করা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাউকে হেল্প করা, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করা, কোনো ওয়েবসাইটে ডাটা আপলোড করা, এগুলো সাধারণত ডাটা এন্ট্রি অপারেটরের কাজ বলা হয়। এখন এই জিনিসগুলো যদি আমি মূল সামারি বলি তাহলে যে জিনিসটা কি, অনলাইন রিচার্জ করা। সাপোজ আপনাকে কেউ একজন কাজ দিল যে ভিডি রবস ভিলা, আমার চ্যানেলের নাম, তো আমি বলতেছি যে আমি আপনাদেরকে একটা নোটিশ দিলাম যে আমার চ্যানেলের মধ্যে আমি কিছু কাজ করব, আপনারা যদি কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করুন। আপনারা আমার সাথে যোগাযোগ করলেন, কয়েকজন আসছে, আমি তাদেরকে নিয়োগ দিলাম, হ্যাঁ আপনারা করেন। তো আপনাদেরকে আমি কাজ দিছি যে অনলাইন থেকে রিচার্জ করো, যে আমি যে রিলেটেড ভিডিওগুলো দিই সেই রিলেটেড ভিডিও আর কয়টা ইউটিউব চ্যানেলে দেওয়া হয়ে থাকে ওই জিনিসটা তোমরা বের করে দাও। তো সেই ক্ষেত্রে উনি কী করলো, অনলাইনে গেল, অনলাইনে গিয়ে ওনার মতো করে উনি চার্জ করে বিভিন্ন জিনিস তথ্য উপাত্ত সংগ্রহ করে আমাকে রিচার্জ করে দিল যে হ্যাঁ আরও 10টা, আরও 20টা, আরও 50টা, আরও 1000টা চ্যানেল আপনার মতো করে ভিডিওগুলো তৈরি করে। আর তাদের লিস্ট হলো এইটা, আমাকে একটা লিস্ট দিল মাইক্রোসফট এক্সেলে, একটা লিস্ট করে দিল, এইটা হলো এই কাজ। তো ঠিক সেমভাবে আপনাকে সিভিল সার্জন কার্যালয়ে যে জিনিসটা আপনাকে বলবে সেগুলো আপনার থেকে এইভাবে রিচার্জ করে অনলাইন থেকে খুঁজে বের করে তথ্যপত্র সংগ্রহ করে সঠিক তথ্যটা দিতে হবে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা বলতে আমরা যে ভিডিও কলে কল করি, কথা বলি, বলতে গেলে ওই জিনিসটাই। তবে এটা হলো যে আপনাকে একজন ক্লায়েন্ট অথবা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা অন্য একটা জায়গা থেকে কথা বলে আপনাকে কিছু কাজ দিল, ওই কাজটা হয় আপনার থেকে ভিডিও কলেই সমাধান করতে হবে, অথবা সেখান থেকে নিয়ে আপনি আপনার মতো করে কাজ করে সব কিছু রেডি করে আবার ভার্চুয়াল অর্থাৎ কলিং মাধ্যমে অথবা এই ভার্চুয়ালের মাধ্যমে আপনার থেকে ওই জিনিসটা সাবমিট করতে হবে। এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করা। এক্সেল কাজ বলতে ওই যে শুরুতে বললাম যে আমার রিপোর্টটা একটা রেডি করে দাও, তো ওই ব্যক্তি কী করলো যে মাইক্রোসফট ওয়ার্ড থেকে মাইক্রোসফট এক্সেল থেকে ওই জিনিসটা আমাকে রেডি করে দিল। তো রেডি করে দেওয়ার যে জিনিসটা আছে, প্রসেসটা আছে সেটা। এরপর ওয়ার্ড, এই যে আমি এখন এতক্ষণ ধরে যা বলতেছি এর লেখা, এটা হলো ওয়ার্ডের কাজ। পাওয়ার পয়েন্ট হলো একটার পর একটা যে জিনিসটা আসে অটোমেটিক্যালি চলে আসে, আমরা ভিডিও দেখি, মোবাইলের মধ্যে ভিডিও দেখি, একটার পর একটা সিন চলে আসে, এই জিনিসটা মূলত এক প্রকার পাওয়ার পয়েন্টের কাজ। তবে পাওয়ার পয়েন্টের কাজ একেবারে সীমিত, যেটা আমরা ভিডিও দেখি সেটা অনেক হাই লেভেলের, পাওয়ার পয়েন্ট থেকে কোটি গুণ বেশি, এটা হলো কোটি গুণ কম। কিন্তু এটা হ্যাঁ আপনি যখন চাকরি করবেন, বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি চাকরি করবেন, সেখানে কিন্তু এই জিনিসগুলো পাবেন। আর কোনো ওয়েবসাইটে ডাটা আপলোড করা, এই যে আমি আপনার রেকর্ড করতেছি ভিডিও, এটা আবার আপলোড করব না, ঠিক সেমভাবে আপনি যে কাজগুলো করবেন সিভিল সার্জন কার্যালয়ে ওই জিনিসগুলো বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা, এটা এই ধরনের কাজগুলো হলো ডাটা এন্ট্রি অপারেটরের কাজ। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও বুঝে না থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।